আমার নাম মানস কর্মকার, আমার বাড়ি বাঁকুড়া। আমি এখানে এইচএস কমপ্লিট করার পরেই এসেছি। এখন আমি গ্র্যাজুয়েশন করছি, তো গ্র্যাজুয়েশন আমার চলছে, প্লাস এদিকে 3Dও চলছে। ক্লিক একাডেমির ব্যাপারে তুমি কোথা থেকে জেনেছো? 2D করতাম যখন, 2D যিনি স্যার ছিলেন তো উনি আমাকে রেকমেন্ড করেন যে ক্লিক একাডেমি যাও, ওখানে তুমি 3D করতে পারবে। তো আমি ওই সোর্সেই 3D তে অ্যাডমিশন হই এখানে। তো এই ফিল্ডটা চুজ করার কারণ কি তোমার? এই ফিল্ড চুজ করার কারণ বলতে আমি ছোট থেকে আঁকাকে ভালোবাসি। আঁকা কে নিয়ে আমি বড় হতে চেয়েছিলাম। ফার্স্ট আর্ট কলেজ যেতে চেয়েছিলাম, তারপর আর্ট কলেজ মানে যেতে যেতে ওই স্যারের সাথে 2D স্যারের সাথে আমার পরিচয় হয়। সেখান থেকে আমি 2D করি, 3D করি। সেই জন্য একটা ভালোবাসা ছিল ছোট থেকে আঁকার উপর। এখানে যে কাজ করে মানে এই এনভায়রনমেন্টে যে কাজ করার একটা মজা, সেটা খুবই আলাদা এখানে। মানে এটা হয়তো আমি বাড়িতে বসে অনলাইনে করলে আমি কোনোদিনই পেতাম না এই মজাটা। আর যে সবার সাথে বসে কাজ করা, কত প্রবলেম, স্যারদের সাথে বসে থাকা, গল্প করা, কাজ করা, অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। তো অ্যাডমিশনের আগে এই যে ইন্ডাস্ট্রি সম্পর্কে তোমার কোনো আইডিয়া ছিল? না, অ্যাডমিশনের আগে সেরকম এই ইন্ডাস্ট্রি সম্পর্কে সেরকম কিছু ছিল না। জাস্ট কিছুটা জানতাম ওই 2D স্যারের কাছ থেকে, যে এরকম একটা 2D ফিল্ড আছে যেখানে এইসব করা হয়, গেমের একটা ফিল্ড আছে ভিএফএক্স ডিপার্টমেন্টে। বাট এখানে এসে পুরো পাইপলাইনটা ক্লিয়ার হয়ে যায়। তার আগে আমি এতটা পর্যন্ত জানতাম না। যেটুকু মানে চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে গেছি। দেখবে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়, সেমিনার হয়, ইভেন্ট হয়। তো এগুলোর তোমার কি মনে হয় যে এগুলো কেন করানো হয়? খুবই ভালো, এবং মাঝে মধ্যে যে এক্সপার্ট মেন্টরদের সাথে ক্লাস হয়, এটা তো খুব বড় হেল্পফুল। মানে আরো আমরা যে নিজেদেরকে ডেভেলপ করতে পারি, অনেক কিছু সম্পর্কে জানি না, ওনারা তো সব বড় বড় জায়গায় আছে, তো সেই জন্য ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, প্লাস অনেক কিছু জানতে পারি, এবং একটা পজিটিভ দিক তৈরি হয় আমাদের। তো এই যে মেন্টররা যেরকম তুমি বলছো যে সেমিনার নিতে এসেছিলেন, এরা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তো এদের সাথে বা আমাদের এখানে যে যিনি তোমাকে ট্রেনিং দিয়েছেন এতদিন ধরে, তো রিলেশন কিরকম ছিল তোমার? স্যার অবভিয়াসলি ওনারা স্যার সবাই, সেরকম মনেই হয়নি যে স্যারকে আমি এটা বলতে যাব যে স্যার কিছু বলবে কিনা, সেরকম কোনোদিন মানে যখনই আমি স্যারকে দেখিয়েছি, স্যার নিজে এসে হেল্প করেছে, ইভেন প্রচুর হেল্প পেয়েছি স্যারের কাছ থেকে। তোমার এই অ্যানিমেশন, গেমিং ফিল্ড, তোমার কি মনে হয় যে ফিউচারটা কি রকম? আমি যখন ফার্স্ট 2D করি তখন এতটা জানতাম না এই ফিউচার সম্পর্কে, বাট 3D তে আসার পর বুঝতে পারি কত বড় একটা ইন্ডাস্ট্রি আর কত দূর পর্যন্ত একটা মানে যেতে পারে। তোমার মনে হয় জব পাওয়ার ক্ষেত্রে খুব প্রবলেম হতে পারে? মানে ইন্ডাস্ট্রিতে এসে জব না পাওয়ার কিছু নেই, জব পাওয়ার হচ্ছে নিজের কাছে, যে প্র্যাকটিস করতে হবে, এখানে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, স্যারের কথা শুনতে হবে, বাস এটুকু করলে জব একদম পাবে। ইন্ডাস্ট্রিকে জানার পর তোমার এখন কি মনে হচ্ছে? খুব লাকি যে আমার নিজের প্যাশনকে ফলো করে সেটাকে প্রফেশনাল ওয়েতে নিয়ে আসতে পেরেছি। আমি আঁকাকে ভালোবাসতাম, আঁকা নিয়ে সারা লাইফটা কাটাতে পারছি। আচ্ছা, তোমার এই যে আদার্স যে ক্যারিয়ার গুলো আছে, তুমি যে লাইনটাতে এসছো, এটা একদম টোটালি কমপ্লিটলি আলাদা। তো তোমার কি মনে হয় এই লাইনটা ফিউচার বানানোর জন্য খুব সহজ নাকি কঠিন? ব্যাপার হচ্ছে যদি একটু ক্রিয়েটিভিটি থাকে নিজের মধ্যে, যদি একটু ইচ্ছা মনে হয় যে না আমি এইসব জিনিসগুলোকে ভালো লাগে বা আমি ভালোবাসি, তো সে যদি চায় অবশ্যই তার ক্যারিয়ার করতে পারে। এমন কিছুই কঠিন না, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, একটু বুঝতে হবে ব্যাপারগুলো, বা সেই বুঝলে সে নিজে ক্যারিয়ার করতে পারবে এটার উপর। তো অ্যাজ এ স্টুডেন্ট তোমার কাছে কোনটা বেশি ম্যাটার করে, মানে এটা একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার নাকি আমার কোয়ালিটি বেসড ট্রেনিং? এটা হচ্ছে সবচেয়ে ম্যাটার করে টিচিং এর যে স্ট্রাকচারটা, যে কেমন ভাবে শেখানো হয় বা কেমন ভাবে ট্রেনিং করানো হয়, বা যে এক্সপেরিমেন্টারের যে মাঝে মধ্যে ট্রেনিং গুলো প্লাস ওয়ার্কশপ গুলো, এগুলো নির্ভর করে। আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলি থেকে বিলং করি, তো মিডিল ক্লাস ফ্যামিলির থেকে এসে একটা হিউজ ফি স্ট্রাকচারে পড়া আমাদের পক্ষে সম্ভব না। সেদিক থেকে এখানে ফি স্ট্রাকচার অনেকটাই কম, তো সেদিক থেকে ক্লিক একাডেমিকে আমি অনেক ধন্যবাদ যে এরকম কম ফি স্ট্রাকচারে আমাদের মতো স্টুডেন্টদেরকে ক্যারিয়ার করে দিচ্ছে। খুব ভালো এটা। অনেক কিছুই পেয়েছি, এটা তো কিছু বলার শেষ নেই যে আমি যা কিছু পেয়েছি এখানে এসে। তাছাড়া আমি কোথায় হতে পারি, অনলাইন ক্লাস আমি করেও হয়তো হতে পারতাম না। তো এখানে যে সব থেকে আমার ভালো লাগে এখানে এনভায়রনমেন্টকে, যে এখানে বসে কাজ করার মজা, প্লাস সবার সাপোর্ট পাওয়া, সবারই, সব বন্ধু আছে, দাদা দিদি আছে, স্যাররা আছে, ম্যামরা আছে, সবারই। তো এর থেকে মানে খুবই ভালো একটা এনভায়রনমেন্ট এই ইন্ডাস্ট্রি আসার জন্য। তো এর থেকে আমার কিছু বলার নেই। আমি ক্লিক একাডেমি থেকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিতে চাই।